অযৌক্তিকভাবে বাড়ছে পণ্য পরিবহনের খরচ। বাড়তি ব্যয়ের এই প্রভাব গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে, যার সরাসরি প্রভাব ফেলছে সাধারণ ক্রেতাদের পকেটে। এই বাড়তি দামের দায় ব্যবসায়ীরা দিচ্ছেন পরিবহন খরচের উপর, আর পরিবহন চালক মালিকরা বলছেন তেলের দাম বৃদ্ধি আর সংগ্রহের জন্য সময় নষ্ট হওয়ায় ভাড়া না বাড়িয়ে উপায় নেই তাদের। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে জ্বালানির সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর থেকেই পরিবহন খাতে ব্যয় বেশ অনেকটা বেড়ে যায়। প্রতি ট্রিপ দূরত্বভেদে বেড়েছে 3 থেকে 10,000 টাকা পর্যন্ত। দাম বাড়ানোর অজুহাত হিসেবে বলা হচ্ছে তেল নিতেই সময় চলে যায় 2 থেকে 4 দিন। আবার দামও বেড়েছে। ট্রিপ কমে যাওয়া আর বাড়তি খরচ সামাল দেওয়ার কথা বলে অযৌক্তিকভাবে বাড়ছে ট্রাক ভাড়া। সপ্তাহে আগে মারতাম 10টা, এখন 5টা হয় না ট্রিপ। এখন আরো খরচ বেশি, আগের চেয়ে অনেক খরচ বেশি। গাড়ি যদি বেশি থাকে তাহলে ভাড়া কম, মানে তেলের দাম বাড়লো কি কমলো এটা বিষয় না। যখন গাড়ি অ্যাভেলেবেল থাকে তখন গাড়ি ভাড়া কম, আর যখন গাড়ির সংকট, তেলের কারণে গাড়ির সংকট, গাড়ি অ্যাভেলেবেল হইতেছে না, যার কারণে এখন ভাড়া বাড়তি। ট্রাক সমিতির দাবি, ভাড়া বাড়লেও দিন শেষে তাদের লাভ হচ্ছে না। তেল সংকটে পণ্য সরবরাহ কমাতে বাধ্য হয়েছেন তারা। ভাড়া তো আমরা বাড়াই না। এখন যারা ফ্যাক্টরি আছে, ধরেন একটা মাল আসতেছে, সেখানে মাল আসতে তাদের খরচ হইতেছে 4,000 টাকা, আমারে 2,000 টাকা ভাড়া বেশি দিতেছে। তো সেটা 2,000 টাকা ভাড়ার বিনিময়ে তারা 10,000 টাকা বাড়াইয়া নিছে। পণ্য পরিবহন খাতের এই অস্থিরতার সুযোগ নিয়ে দাম বেড়ে চলছে রাজধানীর নিত্যপণ্যের সকল বাজারে। হঠাৎ করেই বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বিক্রেতারা বলছেন পণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই, কিন্তু পরিবহন খরচ বেশি পড়ার প্রভাবই পড়ছে এই দামে। বাজারে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেগুন লতি কেজি প্রতি দাম ঠেকেছে 120 টাকা। মূল্য বৃদ্ধি এখানেই থেমে থাকবে না বলে শঙ্কা ব্যবসায়ীদের। এ সপ্তাহে কিছু কিছু সবজির দাম বাড়তি। দাম তো ঊর্ধ্বমুখী। এখন আমরা সাধারণ কাস্টমার আসলে কার কাছে অভিযোগ দিব? বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রায় ক্রেতা শূন্য সোনালী মুরগির বাজার। প্রতি কেজি বিক্রি হচ্ছে 370 টাকায়, আর ডিমের ডজন 130 টাকা। গরুর মাংস 800 টাকা। কোরবানির আগে আরেক দফা দাম বৃদ্ধিতে ক্রেতার দেখাই পাওয়া যাচ্ছে না এ বাজারে। অন্যদিকে মাছের বাজারেও রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সংকট বাড়বো, এই তেলের প্রভাবে মাছের প্রতিও পড়বো, কারণ মাছ জন কমে যাবে এবং অটোমেটিকলি দাম বেড়ে যাবে। আমি কালকে গাড়ি পাঠাইছি, এই গাড়ি কালকে আসে নাই, আজকে রাতে আসবে কিনা আমার সন্দেহ আছে। মাল পিছু 1500 টাকা বাড়ছে। একটা মাল দিলে আমাকে 3000, অন্যদের 6000। তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে নিত্যপণ্যের বাজার একেবারেই নাগালের বাইরে চলে যাবে বলে শঙ্কা ক্রেতা সাধারণের। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।